হ্যালো ভিউয়ার্স, যারা নগদ অ্যাপসে ঢুকতে পারছেন না, নগদ অ্যাপসে ঢুকতে গেলে এরকম লেখা আছে কোথাও একটি ভুল হচ্ছে, বিস্তারিত জানতে এই নম্বরে কল করুন। তো ভিউয়ার্স, আজকে এই সমস্যাটি নিয়েই কথা বলবো। প্রথমেই বলবো এই সমস্যাটি কেন হচ্ছে এবং সেটা কিভাবে সমাধান করবেন। তো ভিউয়ার্স, আপনারা যারা নগদ ব্যবহার করেন এটি কিন্তু তাদের জন্য একটি খারাপ সংবাদ। সেই খারাপ সংবাদটি হচ্ছে নগদে কিন্তু 2300 কোটি টাকা অনিয়মের তথ্য সামনে আনলেন গভর্নর। তো এরকম একটি সংবাদ কিন্তু সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। সরকারি ভাতা বিতরণ না করে অর্থ সরানোর মতো অনিয়ম খুঁজে পাওয়ার কথা বলেছেন তিনি। বুঝতে পারছেন ভিউয়ার্স, নগদে 2300 কোটি টাকা অনিয়মের কথা প্রকাশিত হয়েছে। নিউজটি পাবলিক হয়েছে 13 জানুয়ারি 2025। তো নিউজটি পাবলিক হওয়ার পর থেকে কিন্তু নগদটি বন্ধ রয়েছে। তো এখানে আরো লেখা আছে, নিরীক্ষা চালানোর পর নগদে 2300 কোটি টাকা আর্থিক অনিমেষ তথ্য পাওয়ার কথা এক সেমিনারে তুলে ধরেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসানিস মনসুর। এখানে কিন্তু ভিউয়ার্স আরো অনেক কিছু লেখা রয়েছে, এগুলো আমি পড়ছি না। তো এটি কিন্তু একটি বড় ধরনের সমস্যা। নগদে কিন্তু তারা একটি বিশাল ধরনের অনিয়ম খুঁজে পেয়েছে। এটি কিন্তু অনেক বড় সংবাদ মাধ্যমেও চলে গেছে। সেই সময় থেকে কিন্তু নগদ অ্যাকাউন্টটি বন্ধ রয়েছে। আপনারা কেউ কিন্তু নগদ অ্যাকাউন্টে ঢুকতে পারছেন না, টাকা লেনদেনও করতে পারছেন না। তো যারা নগদ ইউজ করেন এটি কিন্তু তাদের জন্য একটি বড় খারাপ সংবাদ। তো এই সমস্যাটি কবে ঠিক হবে এখনো কিন্তু বলা যাচ্ছে না, এবং নগদ অ্যাপ্লিকেশনটাও একদম বন্ধ হয়ে যাবে কিনা সে ধরনের কোনো নিউজও এখনো পাওয়া যায়নি। তো নগদ অ্যাপ্লিকেশনটা এক্স্যাক্টলি কবে ঠিক হবে সেটি কিন্তু কেউ বলতে পারছে না। নগদের হেল্প সেন্টারে যোগাযোগ করলেও তারা কোনো ধরনের সঠিক তথ্য দিতে পারছে না। তো আমি এখান থেকে ফেসবুকে সার্চ দিয়ে নগদের অফিসিয়াল যে পেজটি রয়েছে সেটি ওপেন করলাম। তো এখানে কিন্তু তারা নগদের এই সমস্যা নিয়ে কোনো ধরনের পোস্ট করেনি। কিন্তু আমরা যদি এখানে কমেন্টগুলো ওপেন করি তো দেখতে পাচ্ছেন এখানে অনেকেই কিন্তু নগদের এই সমস্যা নিয়ে কমেন্ট করেছে। তো এখানে এক ভাই কমেন্ট করেছে, আমি আজ সকালে 150 টাকা রিচার্জ দিছি, টাকা কেটে নিয়েছে, কিন্তু যে নাম্বারে রিচার্জ দিয়েছি সেই নাম্বারে টাকা যায় নাই। তো ভিউয়ার্স, এখান থেকে দেখতে পাচ্ছেন নগদ তার কমেন্টের কি রিপ্লাই করলো। প্রিয় গ্রাহক, অনুগ্রহ করে আপনার মোবাইল নাম্বারটি আমাদের ইনবক্সে শেয়ার করুন। একজন কাস্টমার সার্ভিস প্রতিনিধি শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করবে। তো ভিউয়ার্স, আমি বলবো যারা এই ধরনের সমস্যায় পড়েছেন, যে টাকা সেন্ড করেছেন অথবা মোবাইলে রিচার্জ করেছেন কিন্তু টাকা আসেনি, তো তারা নগদের এই অফিসিয়াল ফেসবুক পেজ ওপেন করে মেসেঞ্জারে যোগাযোগ করে তাদের সাথে আপনার সমস্যার কথাটি জানাতে পারেন। তাহলে হয়তো তারা আপনার সমস্যার সমাধানটি করে দিবে। এছাড়াও এখানে কিন্তু আরো অসংখ্য কমেন্ট রয়েছে। তো বেশিরভাগ লোকই কমেন্ট করেছে অ্যাপস লগ ইন করতে পারছি না। তো ভিউয়ার্স, এখন একটি উপায় আছে, আপনি এখান থেকে মেসেঞ্জারে গিয়ে তাদের সাথে কথা বলতে পারেন। এছাড়াও আপনি তাদের হেল্প সেন্টারে কল দিয়েও কথা বলতে পারেন। এছাড়া কিন্তু আর কোনো ধরনের উপায় নাই, কারণ এই সমস্যাটি সমাধান হতে কত সময় লাগবে সেটি কিন্তু এখনো জানা যায়নি। তারা তাদের অফিসিয়াল পেজেও কোনো ধরনের পোস্ট করেনি। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।